আমরা কতগুলো খারাপ কোম্পানি নিয়ে ক্যাপিটাল মার্কেট চালাতে পারবেন না। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। অন্য দেশে এগুলো ডিলিস্টিং হয়ে যেত, এদেশে ফর সাম রিজন আদালত রাখা হয়েছে। তো এগুলো নিয়ে তো ক্যাপিটাল মার্কেট হবে না। এই সরকার উচ্চ মহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখন সবাই এটা জানে, মিনিস্টার অফ ফাইন্যান্স, যে এগুলো এভাবে হবে না, আমরা এটাকে এভাবে বড় করতে হবে। এটা একটা আমাদের জন্য খুশির কথা যে ফর দ্য ফার্স্ট টাইম গভর্নমেন্ট সিরিয়াসলি এইবার চিন্তা করেছে। কিন্তু চিন্তা এক কথা, ইমপ্লিমেন্টেশন আরেক কথা। সেই জন্য আমি অনুরোধ করব যে ডিরেকশনগুলো দেওয়া হয়েছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বোধহয় টাইম টেবিলও দেওয়া হয়েছে। এবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে সব ক্ষমতাও নাই, কারণ যাদেরকে লেখা হবে তারা তো দে শ্যাল হ্যাভ টু কাম ফরওয়ার্ড। তো তারা যদি না আগায়, এই দেশের ইকোনমির জন্য আমাদের স্টক মার্কেট দরকার। আমরা এটা ইকোনমি বড় করবো, স্টক মার্কেট বড় করবো, স্টক মার্কেট পার্টিসিপেট করবো, স্টক মার্কেটে স্ক্যান্ডাল হতে দিব না, কারসাজি হতে দিব না। এটা ট্রান্সপারেন্ট হবে, জনগণ পার্টিসিপেট করবে। আইসিবি চলার মতো অবস্থায় নাই। 960 কোটি টাকা ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট সার্ভিস করতে হয় রিকোয়ার্ড। আইসিবির ইনকাম হচ্ছে 60 কোটি টাকা, ডিভিডেন্ড ইনকাম, কমিশন সব মিলাই। আর আইসিবি কিছু টাকা দিয়েছে, ওই যে ডিপোজিট করেছে, ল্যান্ড করেছে, ল্যান্ডিং বলেন যাই বলেন, ওই একটা টাকা ফেরত থাকছে না, এর মধ্যে পদ্মা ব্যাংক আছে। তো আমি আপনাদের প্রতিনিধি হিসাবে বলতেছি, আমি সরকারকে অনুরোধ করেছি কিছু অর্থ সাহায্য দিয়ে আইসিবিকে একটু ফাংশনাল করার জন্য, কারণ ইট ইজ এ স্টেট ওন অর্গানাইজেশন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই প্রফেসর যদি ওই দায়িত্বে থাকে, যতদিন থাকে, ওইখানে টাকা মিছিল যদি দিব না, কোনো মেশিন ইন্টারভিউতে ঢুকতে পারবে না, কেউ শেয়ার বসাতে পারবে না।